আসসালামু আলাইকুম। গোপনে কথা বলার দিন শেষ। এখন থেকে আপনার প্রিয় মানুষ অথবা আপনার ওয়াইফ কখন কার সাথে কথা বলছে, কথা বলে যদি নাম্বারগুলো ডিলিট করে দেয়, তারপরও কিন্তু আপনি চাইলে খুব সহজে তাদের ফোন থেকে কল লিস্ট বের করতে পারবেন। আপনারা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ধরনের কল লিস্ট কিন্তু আপনারা খুব সহজেই তাদের ফোন থেকে বের করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার প্রিয় মানুষের অথবা আপনার ওয়াইফের ফোনের প্লে স্টোরে। ওকে, তো আমি চলে যাচ্ছি তাদের ফোনের, তো আমি চলে যাচ্ছি আমার ফোনের প্লে স্টোরে আপনাদেরকে দেখানোর জন্য। সাপোজ ধরেন এটা আমার প্রিয় মানুষের ফোন অথবা আমার ওয়াইফের ফোন, এখানে আপনি চার্জ করবেন। ঠিক আছে, তাদের ফোনের প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনি চার্জ করবেন E2PDF। দেখতে পাচ্ছেন এখানে E2PDF, এটা লিখে আপনি চার্জ করে দিবেন। এই চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে ওপেন করেছি। ওকে, ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে, সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে আপনি ক্লিক টু কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনি পাবেন জেনারেল কল লোগো, SMS, হোয়াটসঅ্যাপ চ্যাট, ঠিক আছে, কন্ট্যাক্ট, আপনি যেটাই দেখতে চান না কেন। তো আমি দেখব তা সে কার কার সাথে কথা বলছে, সে কখন কোন কোন সময়ে কথা বলছে, তাকে কে কে কল দিয়েছে। ওকে, এটা দেখার জন্য আপনি এখান থেকে জেনারেল কল লোক এটা আপনি সিলেক্ট করবেন। ওকে, এটা সিলেক্ট করার পরে কিন্তু আপনার সামনে অ্যাড আসতে পারে, অ্যাডটা কেটে দিবেন। তারপর এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন, দেখতে পাচ্ছেন এখানে তারিখ রয়েছে। ঠিক আছে, আপনি এই কত তারিখ থেকে নিয়ে কত তারিখ পর্যন্ত কল লিস্টটি বের করতে চান, আপনি চাইলে এখান থেকে তারিখগুলো সিলেক্ট করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কল লোগো ডিটেলস, অনলি ডায়াল কল, ঠিক আছে, অনলি মিস কল, অনলি রিসিভ কল। তো আপনি যদি মিস কলটি দেখতে চান যে তার ফোনে কে কে মিস কল দিয়েছে, আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন। আর যদি দেখতে চান যে আপনার প্রিয় মানুষ অথবা আপনার ওয়াইফ কার সাথে কথা বলছে কল দিয়ে, ডায়াল কল, এখান থেকে সেটা সিলেক্ট করবেন। তা আমরা এখান থেকে কল লোগো ডিটেলস সম্পূর্ণ কলই আমরা দেখব। তারপর আপনি এইখান থেকে দেখতে পাবেন এইখানে একটি ঘর রয়েছে, এখানে একটি নাম দিবেন, যেই নামে আপনার কল লিস্টটি জমা হবে অথবা সেভ হবে। ওকে, তো আপনাদেরকে দেখানোর জন্য এইখানে আমি একটি নাম দিলাম সাপোজ। তারপর নিচে আসবেন, আসার পর এখান থেকে আপনি এক্সপোর্ট টু PDF, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ সময়ের ভিতরেই কিন্তু আপনার কল লিস্টগুলো তারা আপনার সামনে তৈরি করে দিবে। তো আমরা একটু অপেক্ষা করি। দেখেন, অপেক্ষা করার আগেই কিন্তু তারা খুব সহজে আমার কল লিস্টটি বের করে দিয়েছে। হ্যাঁ, আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখেন এটা কিন্তু ডায়াল কল, রিসিভ কল, ঠিক আছে, মিস কল, সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন নাম্বার সহ। তাদের যদি নাম থাকে সেখানে নামগুলো শো হবে। ঠিক আছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার প্রিয় মানুষ অথবা আপনার ওয়াইফ গোপনে কার সাথে কথা বলে নাম্বারগুলো ডিলিট করে দিলেও কিন্তু আপনি খুব সহজে এখানে আসার পরে কিন্তু তাদের সকল কল লিস্ট আপনি বের করতে পারবেন। তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও যেন উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।